আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হাফ কেজি চালের পারফেক্ট একটা ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। একদম হোটেল স্টাইলে খুবই মজা লাগে এই খিচুড়িটা। আর মশলার পরিমাণটা একদম ঠিক রেখে তারপর আজকের এই রেসিপিটা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এভাবে রান্না করে আপনারা বাসায় অবশ্যই খেয়ে দেখবেন। আর এখানে সব কিছুর মশলার একদম পরিমাণটা ভালো করে ডিটেলস আর কি দিয়েছি। তো এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি চাল। আমরা যে কন্ডেন্স মিল্ক খাই সেই কন্ডেন্স মিল্কের বয়মটাতে 2 কাপ দিলে কিন্তু হাফ কেজি চাল হয়ে যাবে। আর এখানে 1/4 কাপ আমি মুগ ডাল দিয়েছি, মুগ ডালটা টেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ মসুরের ডাল। তারপর খুব ভালো করে মিক্স করে এটা ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সাদা তেল। 1/4 কাপের মতো তেলের পরিমাণটা হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিব। তারপর 1 চা চামচ লবণ দিয়ে দিব। এখানে 2 থেকে 3টার মতো তেজপাতা দিয়েছি, 3 টুকরা এলাচ দিয়েছি আর 3 টুকরার মতো আমি দারচিনি দিয়েছি। এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, মানে একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দেব। পেঁয়াজটা হাই হিটে আর কি ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা উঁচু করে 1 চা চামচ দিয়েছি, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি একটুখানি পানি অ্যাড করে দিব। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। নর্মাল পানি এখানে দিয়েছি, দিয়ে মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, নতুবা কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, তখন আর কিছু এটা খেতে ভালো লাগবে না। তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া 1/2 চা চামচ করে। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, মানে একদম উপর থেকে তেলটা চলে আসবে আর মশলাটা দেখবেন যে প্যানের উপরে লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে করে কষিয়ে নেব। তারপর ধুয়ে রাখা খিচুড়ির জন্য যে চাল ডালটা রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন এই মশলার ভিতরে খিচুড়িটা কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখেই তারপর এটা কষাতে হবে। যখন চালটা ভাজতে থাকবেন তখনই কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আসলে এখন সেই গন্ধটা আর কি আমি পাচ্ছি। তারপর আমার এটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। তো হাফ কেজির বেশি, মানে 2.5 কেজি পরিমাণে এখানে আমার চাল ডাল মিলে আছে। প্রথমে আমি 1 লিটার পানি দিয়েছি, তারপর আমার হাতে যে মগটা দেখছেন এটার হাফ মগ আমি দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশ কয়েকটা। তারপর চালগুলো খুব ভালো করে আর কি মিক্স করে দিলাম পানির ভিতরে। সুন্দর করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে এটা রান্না করব বলক আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে তখন কিন্তু ঢাকনা খুলে ফেলতে হবে, নতুবা পড়ে যাবে আর কি। তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে এবার চুলার আঁচটা একদম কমিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মানে 5 থেকে 10 মিনিটের ভিতরে দেখবেন যে পানিগুলো একদম শুকিয়ে গেছে, কিন্তু এখনও চালটা সিদ্ধ হয়নি আর একটু ভিজা ভিজা আছে। এই পর্যায়ে কড়াইটার নিচে একটা লোহার কড়াই দিয়ে আমি এটা দমে বসিয়ে রাখবো 20-25 মিনিটের মতো। আর পানিটা যখন অ্যাড করবেন তখনই কিন্তু লবণটা চেক করে দেখতে পারেন। তো 20-25 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা একদম হয়ে গেছে। আর এখন আমি এই চুলার আঁচটা একদম কমিয়ে আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে চুলার উপরেই রেখে দেব। তাহলে কিন্তু একদম ঝরঝরে একটা খিচুড়ি পাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়ির সাথে অবশ্যই গরু মাংস ভুনাটা খুবই টেস্টি একটা খাবার। তো আমি অল্প একটু পরিমাণে গরু মাংস ভুনা করেছি, আপনাদের সাথে তবে শেয়ার করিনি। যদি আপনারা চান তাহলে এটা আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে ভুনা খিচুড়ি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।